হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন VectorHabib। VectorHabib চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আরেকটা টেক্সট ইফেক্ট ডিজাইন করে দেখাবো। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন। আজকের ডিজাইন আরও একটা নতুন কৌশল বা নতুন টেকনিক থাকবে, যেটা আগের ভিডিওতে ছিল না। আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমার ভিন্ন ভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন দুই একটা নতুন কৌশল যোগ হয়। ডিজাইনটা দেখবেন সব সেমই, ওর সাথে দুই একটা নতুন টেকনিক যোগ হয়েছে, এটাই কিন্তু প্লাস পয়েন্ট। এই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে টেক্সটিফিক ডিজাইন শিখতে পারবেন। আপনি মাঝখান থেকে এটা শিখলেন ওটা শিখলেন, আসলে কোন ভিডিওতে আমি কি বলি এটা কিন্তু আমারও মনে থাকে না। আজকে ডিজাইন করতে যে টুলস বা যে ইফেক্টগুলো ব্যবহার করব, হয়তো পরের ডিজাইন যখন আমি করব সেই ইফেক্টগুলো আমি ব্যবহার করব না, আবার অন্যগুলো ব্যবহার করব। এভাবেই কিন্তু আপনি খুব সহজে কাজ শিখতে পারবেন যদি আপনি ধারাবাহিকভাবে দেখে যান। এভাবে আপনি ভিডিও দেখবেন এবং কাজ করবেন। প্রথমে আপনি মোবাইলে ভিডিওটা দেখে নেবেন, প্রথমে ভালো করে মোবাইল দেখবেন, মানে কোনো কাজ করবেন না, শুধু ভিডিওটা দেখবেন। তার পরবর্তীতে আপনি ভিডিওটা দেখবেন এবং কাজ করবেন। আর তারপরে আপনি কি করবেন, এই মোবাইলটা রেখে দিবেন, মানে আপনি আর ভিডিওই দেখবেন না, ভিডিও না দেখে দেখে কাজ করবেন। যদি কোনো জায়গায় আটকে যান তখন আপনি একটু ভিডিও দেখবেন। আর এই ডিজাইনটা করতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন বা আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমি আপনাদের সকল ধরনের প্রবলেম সলভ করে দেবো। এখনও যদি আপনি আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এইখান থেকে অ্যাড হয়ে নেবেন। যাই হোক, শুরু করা যাক। আমরা প্রথমে একটা আর্টবোর্ড নেব, ফাইল থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড নিয়ে নেব। আজকে আমরা একটা আর্টবোর্ড নেব 750 বাই 500, 750 বাই 500, 8 GB স্ক্রিন, 72 পিপিআই রেট। ওকে, আমাদের কিন্তু নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, চলে যাব রেক্টাঙ্গেলে গিয়ে এইখানে আমরা লিখব 750 বাই 500। ওকে, দেখেন আমাদের কিন্তু নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আর এটার আমরা একটা কালার দেই, আর এইটার স্টক কালারটা অফ করে দিই। এই যে স্টক কালার, এটা নান করে দেবেন। ওকে, এখন কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এইখানে কিন্তু আপনাকে অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা এটার উপর ডিজাইন করব, কিন্তু এর জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ফন্ট এবং কালার। আমরা এই সাইটে নিয়ে আসলাম যাতে আমরা খুব সহজেই এটা দেখে দেখে ডিজাইনগুলো করতে পারি। ওকে, এটা আমরা এইখানে রেখে দিলাম। আমাদের এই কালারটা আসে নাই, আমরা এটা নিয়ে আসলাম। ওকে, একটু জুম করি। আচ্ছা, দেখেন আমাদের আর্টবোর্ড রেডি। এখন শুধু আমরা ডিজাইন করব। আর এখানে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে নিতে হবে। আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। এই গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখন আমরা কি করব, গ্রেডিয়েন্টে গিয়ে এইখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কিন্তু দুইটা অপশন, আপনি উপরের অপশনটা এটা সিলেক্ট রাখবেন, আর এখানে এই কালার কোডটা এখানে আপনি বসাই দিবেন। ওকে, আর আমি কি করব, আই ডপার দিয়ে এই কালারটা নিয়ে নিব। আর এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, এইখানে এই কালার কোডটা এই যে এইখানে বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব। এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে গ্রেডিয়ানে গিয়ে আপনি এইখান থেকে এভাবে টান দিয়ে নেবেন। শিফট চেপে টান দিলে এরকম একদম সমানভাবে হবে। এটা হচ্ছে এইখান থেকে একটা লাইটিং এর মতো দেখা যাচ্ছে। দেখেন এই ডিজাইনটা আমরা কিভাবে করছি, এরকম এভাবে করে নেবেন। ওকে, তারপর এইটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন লেয়ারে গিয়ে আপনি এখানে লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড, BACGROUND ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমরা কি করব, এটাকে আরেকটা লেয়ার নেব। লেয়ার নিয়ে এটাকে লিখে দেব টেক্সট, TEXT টেক্সট। ওকে,
এখন আমরা এটাকে লক করব আর এটাকে সিলেক্ট অবস্থায় রাখবো, এটাকে লক করব আর এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা এখন কাজ করব। ওকে, টেক্সটে চলে গেলাম, টেক্সটে চলে গিয়ে আমরা এখানে লিখবো, এইটা আমরা কি লিখছিলাম, লেমন। ওকে, আমরা এটা যে কোনো কিছু লিখতে পারি, এটা আপনি দেখবেন যে ফ্রি পিকে অনেক লেখা আছে, এখান থেকে আপনি নিয়ে নেবেন LEMON, লেমন। ওকে, এখন আমরা এটাকে আর একটু বড় করে নেব, এখন এইটাকে আমরা একটু বড় করব, এভাবে বড় করে নিলাম। দেখেন এটাকে আমরা মিডিল করে নেই, মিডিল অ্যালাইন করে নিলাম। আর এটাকে আমরা কি ফন্ট ইউজ করছি দেখেন, এই ফন্টটাকে আমরা এখানে দিয়ে নিব এখানে দেখেন আমাদের কিন্তু এই লেখাটা চলে আসছে। এখন আমরা এটাকে আর একটু বড় করে নিই, বেশি বড় হয়ে গেল, আমরা আর একটু ছোট করব। ওকে, এখন আমরা প্রথমেই এইটাকে নান করব, এটাকে নান করে নিলাম। তারপরে চলে যাব অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা কি করব, এখানে অ্যাড নিউ ফিল করলাম। অ্যাড নিউ ফিল করে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দেব। এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টটা দিলাম, এই গ্রেডিয়েন্টটাই দেখেন আইডপার দিয়ে আমরা নিয়ে নিব এখানে। আর এবং এটাকে আমরা এই দিক থেকে শিফট চেপে এভাবে ডাক করবেন, তাহলে সমান্তরালভাবে আসবে। ওকে, এখন আমরা এটাকে একটু রিভার্স যদি করে দেই, এভাবে কিন্তু হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা, এটা সিলেক্ট অবস্থায় অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে এইটা সিলেক্ট অবস্থায় অ্যাড নিউ, এটাকে আপনি করে দিবেন হোয়াইট কালার। হোয়াইট কালার করে দেওয়ার পর এটাকে পাথ অফসেট পাথে ক্লিক করে আপনি এইখান থেকে রাউন্ড করে দিবেন। আর এইভাবে একটু 15 করে দিলাম। ওকে, এখন এইটাকে সিলেক্ট অবস্থা আরেকটা ডুপ্লিকেট করবেন আর এটার কালারটা দিয়ে দিবেন একটু অন্যরকম। এইখানে কিন্তু এই যে আমি কালার কোড দিয়ে দিচ্ছি, আমি এইখান থেকে যদি একটা কালার নিই তাহলে দেখি কেমন হয়। এইখান থেকে আমি একটা কালার নিলাম, মানে একটা গ্রে গ্রে টাইপের একটা কালার নেবেন। নেওয়ার পর এই তারপরে কি করবেন, এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এইখানে 0.3 আর এইখানে দিব 0.3 আর এখানে প্রিভিউটা অন করে দেব। আর এখানে কপি বাড়াইতে থাকবো, দেখি কেমন হয়। এইভাবে আপনি কপি বাড়াইতে থাকবেন, 60 কপি থাকবে, 60। ওকে, দেখেন হয়ে গেছে। এখন এটাকেই সিলেক্ট অবস্থায় আবার চলে যাব অ্যাড নিউ ইফেক্ট, তারপরে হচ্ছে স্টাইলাইজ, তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো। ওকে, ড্রপ শ্যাডো প্রিভিউটা অন করে নেব। এই দেখেন এইখানে হচ্ছে 50%, এখানে হলো 15 পিক্সেল, এখানে 15 পিক্সেল, ব্লার হলো 10। ওকে, এটাই থাকবে, এটাই আমরা রেখে দিলাম। এটা রাখার পর এইখানে আমাদের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এইটা সিলেক্ট করবেন। এইখানে আমরা একটু কাজ বাকি রেখে এসেছি, এটা সিলেক্ট অবস্থায় এটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। আমরা একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এইটাকে আমরা একটা অন্য কালার দেব। এটা একটু দেখি, আচ্ছা বুঝতে পারছি। এইখানে আমরা কি করব, একটা অন্য একটা কালার দেব, সেটা হচ্ছে এই কালার। এই কালারটা দিয়ে আমরা কি করব, এই যে অ্যাড নিউ ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আপনি এইখানে 0.2 আর এইখানেও করে দিবেন 0.2 আর এখানে প্রিভিউটা অন করে দিবেন, অন করে দিয়ে আর এইখানে কপি বাড়াইতে থাকবেন। দেখেন নিচে কিন্তু, আচ্ছা এখানে 15 20, আচ্ছা 20 থাকলো, দেখি কেমন হয়েছে। আচ্ছা সমস্যা নেই, হবে। আর এইটাকে আমরা এখানে একটা শ্যাডো দিব। এটাকে সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে অ্যাড নিউ ইফেক্ট আর এইখানে হচ্ছে স্টাইলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো। আর এইখানে কি করবেন, এইখানে কিন্তু সব জিরো করে দিবেন, এইখানে 0
এখানেও 0, ব্লার হচ্ছে 5 আর প্রিভিউটা অন। দেখেন কেমন হয়। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে মোটামুটি আমরা যেটা করতে চাইছিলাম। এইখানে বা এখানে যদি 2 দেই তাহলে কেমন হয়, এভাবে আপনি দেখে নেবেন যে আসলে কত হলে ভালো হয়। এখানে 2 আর এখানে যদি 2 দেই, এখানে 2 এবং এখানে 2 দিলাম। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা কতটুকু হয়েছে একটু আমরা দেখে নিই। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে। এখন আমরা কি করব, আমাদের একটু বাড়তি কাজ আছে সেগুলো আমরা করে নিব। এখন আমরা একটা শেপ নিব আর এইটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এই গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর আমরা চলে যাব এই যে গ্রেডিয়েন্ট, এখানে আমরা কিছু স্লাইডার অ্যাড করব। পরে স্লাইডার অ্যাড করি। আমরা আগে কি করব, এইখানে স্লাইডার ডাবল হয়ে গেছে, এটা ডিলিট করে দেই। একটাকেও আমরা হোয়াইট করে দেব। এইটাকে আমরা কি করব, হোয়াইট করে দেব। দেখেন হোয়াইট করে দিছি। হোয়াইট করে দেওয়ার পর এখানে আমরা কিছু স্লাইডার নিব। এইখানে এভাবে আপনি কয়েকটা স্লাইডার এভাবে নিয়ে নেবেন আর এটাকে আপনি এভাবে একটু অ্যাডজাস্ট করবেন, মানে যাতে সমান দূরত্ব থাকে। ওকে, এভাবে আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। আমি কিন্তু এতটা করতে পারতেছি না, ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি শুধুমাত্র আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। আপনারা সময় নিয়ে নিয়ে করবেন তাহলে ভালো লাগবে। এখন আমরা কি করব, এইখানে ক্লিক করবেন, এই স্লাইডারের মাঝখানে এইখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অপাসিটি 0 করে দিবেন। অপাসিটি 0। ওকে, একটা আমরা 0 করলাম। এখন এইটা থাকবে, তারপরেরটা একটা পর পর এইটাকে আমরা কি করব, 0 করব। এখন কি করব, এটা বাদ আবার এটা 0 করব। 0। ওকে, এখন এটা বাদ আবার এটা 0 করব। এভাবে কিন্তু আপনাকে সব করে নিতে হবে। দেখেন আমরা কিন্তু মানে আমাদের গ্রেডিয়েন্টটা রেডি। এখন আমরা কি করব, দেখেন এটা থাকলো। এখন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে এইখানে আমরা কি করব, আরেকটা শেপ নেব। এটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, এই যে অ্যাড নিউ ফিল এটা করে দিবেন। দেখেন দেখেন এটা কিন্তু ডাবল হয়ে গেছে। আমরা এটা ডাবল হওয়ার এটা থাকলো, আমরা উপরেরটাতে কাজ করব। এইটাতে আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিব, আইডা পার দিয়ে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। দেখেন কেমন হয়েছে। এখন এটাকে আমরা একটু ঘোরাবো। এখানে আমরা এখন চলে যাব, এটা সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব গ্রেডিয়ানে গিয়ে আপনি এটা এভাবে ঘুরিয়ে নেবেন। যতটুকু আপনার ভালো লাগে এইভাবে আপনি ঘুরিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এভাবে থাকলো। এভাবে থাকার পর দেখেন আমরা এখন কি করি, এখন আমরা আবার অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে দেখেন এখানে অপাসিটি ডিফল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে নর্মাল আছে, এখানে আপনি করে দিবেন ওভারলে করলে কেমন লাগে, বা এখানে সফট লাইট ওভারলে করলেই মনে হয় একটু লাইট দিতেছে। দেখেন আমরা একটু ওভারলে করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে লাইট মারতেছে। ওকে, এখন আমরা এটা থেকে চলে আসলাম। দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটার মতো এরকম হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট অবস্থায় আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমরা এখানে একটু স্টকটা বাড়িয়ে দেব। আমরা এখানে স্টকটা বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে গেল। আবার আপনি যদি এই স্টকটা নাও দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি হালকা একটা স্টক দিয়ে দিলাম যাতে এটা একটু সুন্দর লাগে। ওকে, এখন আমরা একটু আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি। এভাবে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনটা করতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।